হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যাদের এরকম চ্যানেল আছে ইউটিউবে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তাদের চ্যানেলে গিয়ে অবশ্যই তাদের পাশে থাকবো। তো চলো ভিডিওটা শুরু করছি। অ্যামাজনে অনেক দিন ধরেই এই ফোনটার ওপর সেল চলছিল, তো পাবলোর বাবা অনেক দোনামোনা করছিল যে ফোনটা নেবেই কি নেবে না, নেবেই কি নেবে না। তো এই করতে করতে ফাইনালি ও ফোনটা অর্ডার দিয়েছে। আগের ফোনটা অনেকটাই স্লো কাজ করছিল, যেরকম স্মার্টফোনগুলো হয় আর কি। তো অনেক সময় হয় কি, ওর এদিক ওদিক কোথাও গেল একটা ওয়ার্ক ফ্রম হোম করলে, তখন ল্যাপটপ তো সব জায়গায় ক্যারি করা যায় না। তো এই ফোনটা নিলে ওর অনেকটাই সুবিধা হবে, কারণ অফিসের অনেক মেল বা অনেক কাজকর্ম এই ফোন দিয়েই করতে পারে। তো যাই হোক, এখন ফোনটাও আনবক্সিং করছে। এটা স্যামসাংয়ের একটা সেট। এই মুহূর্তে আমার সেটের নামটার কথা একদম মনে পড়ছে না, তবে বেশ মজাই হচ্ছে, বেশ আনন্দই হচ্ছে। আসলে নতুন জিনিস ঘরে এলে কার না আনন্দ হয়। তো এই যে পাবলো তো এটা নেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে, একদম টানাটানি শুরু করে দিয়েছে। আর তার সাথে পাবলোরও একটা ওই স্ট্যান্ডিং স্কুটারগুলো এসছে, যেগুলো পা দিয়ে চালাতে হয়, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো পাবলোর বাবা আর এই যে পাবলোর আবদার ছিল একটা ওকে এরকম স্কুটার কিনে দেওয়ার, স্ট্যান্ডিং স্কুটার। কারণ পাবলোর বাবার বন্ধুর বাড়িতে যখন গেছিলাম তখন তার ছেলেরও একটা এরকম স্কুটার ছিল। তো তারপরে দেখে পাবলোরও ইচ্ছা ছিল এরকম একটা কেনার। তো যাই হোক, বাচ্চা মানুষ, তার জন্য কিনে দেওয়া হলো। আর এখানে দেখো, এটা পরের দিন সকালবেলার ভিডিও। আমি ভাত করেছি, তারপরে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি, আর তার সাথে করেছি এখানে এই যে মুগ ডাল করেছি। আর এখানে উচ্ছে, আলু, বেগুন দিয়ে আর কুমড়ো দিয়ে একটা ঘ্যাট তৈরি করেছি। তো এত কিছু রান্না করার কারণ হচ্ছে আজকে আমার শ্বশুর শাশুড়ি আসবেন। আর এই যে দেখো, ইলিশ মাছটা আমি এখন করব। ইলিশ মাছটা একদম ভাপা মতো করব, কাঁচা। আর আজকের ওয়েদারটা বর্ষাকালের ওয়েদার, যেহেতু এটা জুন মাসের ভিডিও করা, তো এই যে বৃষ্টি হালকা হালকা হচ্ছে, মেঘলা ওয়েদার। আর আমি এখানে তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। তারপর এখানে কাঁচা লঙ্কা, দই, তারপর হচ্ছে পোস্ত, আর একটুখানি আমি কাজু বাদামও দিয়েছিলাম। সেই সমস্তগুলোকে একসাথে পেস্ট করে নিয়ে এটাকে 2-3 মিনিট মতো ফোটাবো অল্প একটু নুন দিয়ে। তারপর মাছগুলো ছেড়ে দেবো, তারপর জল লাগলে অল্প একটু দিয়ে দেবো। মাছগুলোতে না আমি আগে থেকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি তো মাছটা ভাজবো না, তার জন্য নুনটা একটু আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, যাতে মাছের ভেতরেও নুনগুলো যায়। আর অল্প একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। তো পাবলোর ঠাম্মি আর দাদু যেহেতু ক্যামেরার সামনে আসতে অতটা মানে একটু অপ্রস্তুত, মানে একটু হেজিটেট ফিল করেন ওনারা, লজ্জা পান। তো তার জন্য আমি আর তাদের সামনে কোনো ভিডিও করিনি। আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি হন, ওই জন্য আমিও একটু লজ্জা পাই, ওনারা কি মনে করবেন। তো সেটা ভেবে আর কোনো রকম কিছু তাদের ভিডিও তোলা হয়নি। তো যাই হোক, এখানে আমি ইলিশ মাছটা করে দিচ্ছি। তো এই যে দেখো, আমার ইলিশ মাছের ভাপা একদম রেডি হয়ে গেছে। ব্যাস, আর কি, গরম ভাতে এবার ইলিশ মাছ পড়লেই ব্যাস খাওয়া কমপ্লিট। আর এখন 5:30 বাজে। শ্বশুর শাশুড়ি এখন বাড়ি যাচ্ছেন, আর বাইরে এখন ভালোই বৃষ্টি পড়ছে, এখান থেকে বোঝা যাচ্ছে না। তবে পাবলো আর পাবলোর বাবা গেছে ছাড়তে নিচে। আর ওই যে আমার ক্যামেরাটা জানি না কেন হঠাৎ করে এরকম হালকা হয়ে গেছে। আসলে আমি ফোনের দিকে অতটা কনসেন্ট্রেট করিনি, আমি নিচে দেখছিলাম। তো এই যে
এবার আমাদের সন্ধেবেলার প্ল্যান আছে, কিন্তু বেরোনোর প্ল্যান ছিল একটু, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি। এখন প্রায় 8:45 বাজে। তো আমরা রাত্রেবেলা বেরিয়েছি। আমরা এখানে এসেছি কসবা ত্রিবর্ণ সংঘর সামনে, কাবাব চাই বলেই দোকানটায়। এটাও একটা রেনাউন্ড ইউটিউবারের দোকান, ওই যে সামনে বসে আছেন। পাবলোর বাবা গেছে ওখানে খাবার অর্ডার দিতে, আর সাইডেই আরেকটা দোকানে আমরা রুটি নিচ্ছিলাম। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো যে কি নিয়েছি না নিয়েছি। আর এত রাত্রিবেলা পাবলোকে নিয়ে বেরিয়েছি, টোটো রাইড প্লাস ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বেশ ভাল লাগছিলো। 9:30 বেজে গেছিলো। আর এতদিন পর রাত্রিবেলা এরকম ঘুরতে কিন্তু খুব মজা হয়েছিল। অনেকটা সময় একসাথে 3 জনে মিলে কাটালাম, আর সাথে এই অলি গলি ঘোরা খুবই ভাল লাগলো। চলো তোমাদেরকে এবার দেখাই কি নিয়েছি। প্রথমেই ওরা দিয়েছিল লেমনেডের এই সোডাটা, তারপর একটু স্যালাড দিয়েছিল, গ্রিন চাটনি দিয়েছিল, একটা ঝাল ঝাল মতো চাটনি দিয়েছিল। তবে খাবারের পরিমাণ কিন্তু দুর্দান্ত। আমরা নিয়েছিলাম 650 টাকা নিয়েছিল এই পুরো প্ল্যাটারটা। এটার মধ্যে ফিশ ছিল, মানে ফিশ মানে ভেটকি ছিল প্রপার, প্লাস হচ্ছে চিকেন ছিল, মাটন ছিল, পনিরের একটা আইটেম ছিল, প্লাস ছিল চিংড়ি মাছ ছিল, আর তার সাথে তো শিক কাবাব ছিল মাটনের, আর রুমালি রুটি ছিল। রুটি তো আমরা বেকারি কিনলাম, মানে এইটা নিলে মোটামুটি 2 জনের আরামসে হয়ে যাবে। আমার মতন যারা খাওয়া দাওয়া করে তাদের জন্য তো 4 জনেরও হয়ে যাবে। তো যাই হোক, এই যে বেশ ভালো খেতে ছিল। আর অনলাইনে কিন্তু এর দামটা অনেকটা বেশি দেখাচ্ছিল, 750। আমরা সেখানে 650-তে পেয়েছি, প্রায় 100 টাকা কম। তো এটা পরের দিন সকালের ভিডিও। পাবলোর বাবা হায়দ্রাবাদ চলে যাচ্ছে। ভিডিওটা এখানেই এন্ড